আসসালামু আলাইকুম। ফেসবুকের একটা গ্রুপে আরকি আমাদের এক ভাই এই প্রবলেমটা দিয়েছে সমাধান করার জন্যে যে এটা কিভাবে সমাধান করা যায়। তো অনেকে কমেন্ট করেছে বাট আমি ভাবলাম যে একটা ভিডিও করে যদি সমাধানটা দেওয়া যায় তাহলে মনে হয় তার জন্যে বা অন্য কারো জন্য ভালো হয়। তো সেক্ষেত্রে এই অঙ্কটা আসলে খুবই সহজ একটি অঙ্ক। এটা খুবই ইজিলি সমাধান করা যায়। থিওরেম ব্যবহার করেও করা যায়। নোডাল এনালাইসিস ব্যবহার করে করা যায়। সুপারপজিশন থিওরেম ব্যবহার করে করা যায়। বাট আমরা এত কিছু ভেজালে যাব না। অনেকেই হয়তোবা এখনো থিওরেম করি নাই। তাহলে যদি আমি থিওরেম না পারি সেক্ষেত্রে আমি কিভাবে সমাধান করতে পারি? অর্থাৎ জাস্ট একটা কেভিএল এর মাধ্যমে অঙ্কটা আমরা সমাধান করে ফেলার চেষ্টা করব। দেখেন, আমাদের এই জায়গাটাতে কি বলা হইছে? আমাদের যদি এই জায়গাটা চিন্তা করি দেখেন যে এইখানে এই জায়গাটাতে একটু লক্ষ্য করি আমরা যে আমাদের খোলা প্রান্তের ভোল্টেজ বের করতে বলছে দেখেন এখানে। তাহলে এটা একটা খোলা পয়েন্ট। এখানে কিন্তু কোনো কিছু নাই। তাহলে একটা খোলা পয়েন্টের ভোল্টেজ বের করতে বললেই তার করেসপন্ডিং লুপে কিন্তু আমরা কেভিএল এপ্লাই করতে পারি। অর্থাৎ এই লুপটাতে আমরা চাইলে কেভিএল এপ্লাই এর মাধ্যমে এই ভি বের করতে পারি। অথবা আমরা এই লুপটাতে কেভিএল এপ্লাই এর মাধ্যমে এই ভিটা বের করে ফেলতে পারি। এন্ড যেই লুপে আমরা কেভিএল এপ্লাই করে ভি বের করি না কেন, সেই লুপে কেভিএল এপ্লাই করে ভি বের করতে চাইলে আমার এই যে 16 ওহম আছে এখানে, এই 16 ওহমের কারেন্ট বের করতে হবে। অথবা এই যে এই লুপে যদি কেভিএল এপ্লাই করে বের করতে চাই তাহলে এই 14 ওহমের কারেন্ট জানা লাগবে আমার। তাহলে আমি যে লুপে এপ্লাই করি না কেন এই 14 ওহম অথবা এই 16 ওহমের কারেন্ট বের করা লাগবে। এখন এইটা কিভাবে করব দেখেন, এটা তো একটা জাস্ট সিরিজ সার্কিট। এটা আমার এইখানে কি এটা ওপেন আছে না, এটা যেহেতু ওপেন তাহলে এটাকে জাস্ট একটা কি বলতে পারি আমরা সিরিজ সার্কিট বলতে পারি। পুরোটা হচ্ছে একটা সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট ছাড়া কিন্তু আর কিছুই না এটা, ঠিক আছে? পুরোটা একটা সিরিজ সার্কিট। তাহলে এই সার্কিটটাকে যদি আমি রিড্র করি তাহলে কেমন হবে দেখেন, এই জায়গাতে আমার একটা ভোল্টেজ সোর্স, এটা আমাদের 10 ভোল্টেজ এবং এর সাথে সিরিজে কি আছে একটা 16 ওহমের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের 16 ওহম এবং এটা তো ওপেন, সো এটা দাগানো না দাগানো সমান কথা। এর সাথে আরেকটা হচ্ছে 14 ওহমের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 14 ওহম এর সাথে একটা 25 ভোল্টেজ, ঠিক আছে? এর সাথে একটা 25 ভোল্টেজ, উপরের দিকে প্লাস নিচের দিকে হচ্ছে মাইনাস, এই হচ্ছে 25 ভোল্টেজ। তাহলে এইখান থেকে এটা কানেক্ট করে দিলাম। তাহলে দেখেন আমরা এটা কেন দাগালাম, আমরা তো কেভিএল এখান থেকেই অ্যাপ্লাই করব, কিন্তু এইটা দাগালাম যেন আমরা এই 14 ওহম এবং 16 ওহমের কারেন্টটা বের করে ফেলতে পারি। এটা করার জন্য জাস্ট এটা করলাম আর কি। তাহলে এখন দেখেন তো কারেন্ট কোন দিকে যাবে, এই দিক থেকে এইদিকে, এই দিক থেকে এইদিকে যাবে নাকি এদিক থেকে এদিকে যাবে, এটা বোঝার জন্য আমাকে দেখতে হবে। দেখেন এখানে 10 ভোল্টেজ, এও চাপ দিচ্ছে কিন্তু এইদিকে উপরের দিকে, অর্থাৎ এইদিকে চাপ দিচ্ছে। আবার এখানে যে 25 ভোল্টেজ আছে এও কিন্তু উপরের দিকে চাপ দিচ্ছে। তাহলে দুইটা কিসে আছে সিরিজে, এবং দুইটাই কিন্তু আমাদের বিপরীতমুখী, তাই কিনা দেখেন দুইটা বিপরীতমুখী। তাহলে আমরা জানি দুইটা ভোল্টেজ সোর্স যদি সিরিজে কানেক্টেড থাকে এবং এরা যদি একে অপরের বিপরীতমুখী হয় তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করে ফেলতে পারি। তার মানে 10 ভোল্টেজ এইদিকে চাপ দিচ্ছে, 25 ভোল্টেজ এইদিকে চাপ দিচ্ছে। তাহলে 25 থেকে 10 বাদ দিলে কত থাকে 15 ভোল্টেজ, এবং সেটা কোন দিকে হবে ফাইনালি হবে হচ্ছে এই যে এইদিকে, এইখান থেকে এইদিকে মূলত আমাদের কারেন্টটা ফ্লো হবে, ঠিক আছে? এইখান থেকে এই বরাবর কারেন্টটা ফ্লো হবে, সেটা হচ্ছে আমাদের 15 ভোল্টেজের জন্য, কারণ বিপরীত দিক থেকে 10 ভোল্টেজ আছে। তাহলে আমার মোট ভোল্টেজ কত দাঁড়ালো, একটা সোর্স হয়ে গেল কিন্তু কত 15 ভোল্টেজের। তাহলে এর টোটাল কারেন্ট কত, এই কারেন্টটাই কি এখন আমার এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, টোটাল কারেন্ট। তাহলে এর মধ্যেকার কারেন্ট আমি কত বের করতে পারি যে আইটি ইজ ইকুয়াল টু আমার ভোল্টেজ হচ্ছে 15 এবং আমাদের কারেন্ট কত রেজিস্ট্যান্স কত 14 আর 16, তার মানে হচ্ছে 30। তাহলে আমাদের এখানে কারেন্ট কত হবে দেখেন তো 0.5 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে দিয়ে আমি কারেন্ট পেলাম কত 0.5 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট যেহেতু পাইছি, এখন ধরেন এই 14 অ্যাম্পিয়ারের মধ্যে কারেন্ট কত, এই 14 অ্যাম্পিয়ারের মধ্যে কারেন্ট তো সেম একই কারেন্ট। তাহলে এই 14 অ্যাম্পিয়ারের 14 ওহমের মধ্যে দিয়ে আমাদের কারেন্ট কত যাচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, এই হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে এবার জাস্ট এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করেন। তাহলে অ্যাপ্লাই কেভিএল, এটাকে আমি বললাম লুপ 1, এটাকে আমি বললাম লুপ 1। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই কেভিএল at loop 1, ঠিক আছে? আমরা অ্যাপ্লাই কেভিএল at loop 1 করলাম। তাহলে এই লুপ 1 এ যদি কেভিএল অ্যাপ্লাই করি, আমি এই দিক থেকে যাচ্ছি এখান থেকে, তাহলে প্রথম প্রান্ত নিয়ে যদি করি তাহলে কি হবে মাইনাস ভি, তারপরে এইখানে আসেন, এইখানে এসে কি হবে দেখেন তো, এটা হবে হচ্ছে মাইনাস, এইটা হবে প্লাস, কারণ
এই যে কারেন্টটা এদিক থেকে প্রবেশ করতেছে, যেহেতু এদিক থেকে প্রবেশ করতেছে তাহলে যেদিক থেকে প্রবেশ করে সেটা প্লাস, যেদিক দিয়ে বের হয়ে যায় সেটা মাইনাস। তাহলে প্রথম প্রান্ত এখানে কি আসতেছে, মাইনাস আই ইন্টু আর। আই এর মান হচ্ছে 0.5 ইন্টু 14 ওহম, প্লাস এখানে প্রথম প্রান্ত কি দেখেন পজিটিভ, তাহলে প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমরা ভি এর মান পাবো। আমাদের ভি এর মান কত আসবে, যে এই যে 7 অর্থাৎ 25 মাইনাস হচ্ছে 7, তাহলে 25 থেকে 7 বাদ দিলে কত হয়, 18 ভোল্টেজ। এইটা হচ্ছে একটা প্রসেস, যে এটাই আমাদের অ্যান্সার। এখন এইটা আমরা চাইলে অন্য পদ্ধতিতেও করতে পারতাম, এইভাবে এত চিন্তা না করে। এত কিছু চিন্তা না করে কি করতে পারতাম আমরা, আমরা জাস্ট এখানে একটা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারতাম। ঠিক আছে, আমরা যদি এখানে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এই জায়গাটাতে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করলে কিভাবে হবে দেখেন, যে আমরা বললাম যে এইটা হচ্ছে আমাদের নোড। ঠিক আছে, এই নোডের ভোল্টেজই কিন্তু আমাদের ভি, কারণ কোন একটা পয়েন্টের ভোল্টেজ বা নোডের ভোল্টেজ মানে কি, ওই পয়েন্ট, এই যে পয়েন্টটা এবং আমাদের গ্রাউন্ড বা রেফারেন্স নোডের ভোল্টেজ। তাহলে এবার কি, এটা আমাদের রেফারেন্স নোড, রেফারেন্স নোড মানে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ভোল্টেজই হচ্ছে এই নোড ভোল্টেজ, আর এই নোড ভোল্টেজই হচ্ছে এই যে দেখেন ভি, এখানকারটা বের করতে বলছে, কারণ এই ভিটাও কি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবর্তী ভোল্টেজ। তাহলে এইটা আমরা ধরলাম ভি। তাহলে ভিতে আমরা ধরে নিলাম যে এই কারেন্টটা আমার প্রবেশ করতেছে আই 1। ঠিক আছে, আর এইটা বললাম আমার বের হয়ে যাচ্ছে আই 2। নরমালি আপনি ধরতে পারেন দুইটাই প্রবেশ করতেছে, কোনো সমস্যা নেই। ধরেন যে আপনি দুইটাই প্রবেশ করছে এরকম ধরতে চাচ্ছি, যেহেতু সোর্সের ডিরেকশন আমার ওইরকম আছে, আমি ধরতে চাচ্ছি দুইটাই প্রবেশ করতেছে, তাও হবে, কোনো প্রবলেম নাই। তাহলে আমি ধরলাম এটাও আমার প্রবেশ করতেছে। ঠিক আছে, আই 2। তাহলে আমার আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তাহলে এখানে যদি আমি এইভাবে অঙ্কটা করতে চাই, দেখেন খুবই ইজিলি কিন্তু অঙ্কটা হয়ে যাবে এভাবে, যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, তার মানে আমার দুইটাই তো আগত কারেন্ট, তাহলে আই 1 প্লাস হচ্ছে আই 2 ইজ ইকুয়াল টু 0। আর এই আই 1, এই আই 1 সমান সমান আপনি কি বলতে পারেন দেখেন তো, আই 1 মানে হচ্ছে এই 10 মাইনাস ভি ডিভাইডেড বাই 16। আশা করি নোডাল অ্যানালাইসিস আপনারা বুঝেন, নোডাল অ্যানালাইসিসের বেসিক থিওরেম তো আলোচনা করা একটা অঙ্কের জন্য লেংদি হয়ে যাবে অনেক, তো আমি শর্টকাটে করে দিচ্ছি। যে এইখানে তাহলে আমাদের কি আসবে দেখেন, 10 বিয়োগ ভি ডিভাইডেড বাই 16। তাহলে আই 1 সমান লিখতে পারি আমরা 10 বিয়োগ হচ্ছে ভি ডিভাইডেড বাই 16, প্লাস আই 2 সমান কি বলতে পারি এখানে, আই 2 মানে হচ্ছে 25 বিয়োগ ভি ডিভাইডেড বাই 14। তাহলে এখানে আমরা বলতে পারি 25 মাইনাস ভি ডিভাইডেড বাই 14 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন এই সমীকরণে আমাদের আননোন কয়টা, একটাই ভি। তাহলে এটা ক্যালকুলেটরে তুলেন, তুলে এইখান থেকে আপনি কি বের করে ফেলতে পারবেন, ভি বের করে ফেলতে পারবেন। তাহলে চলেন দেখি ক্যালকুলেটরে এটা তুলে হয় কিনা। আচ্ছা কি 10 মাইনাস ভি ওয়ান, তাই তো, তাহলে 10 এই যে 1 মাইনাস ভি ওয়ান, তাহলে এইভাবেই তুলি যেভাবে আছে, এই যে 10 মাইনাস হচ্ছে ভি ওয়ান, ভি ওয়ান মানে আমরা ধরে নিলাম এক্স, তাহলে এটা হচ্ছে এক্স, তাহলে আলফা এক্স ডিভাইডেড বাই, তাহলে নিচে আসতে হবে 16, এই হচ্ছে 16 যোগ হচ্ছে এই পাশে গেলাম, এই যোগ 25 মাইনাস ভি, তাহলে 25 মাইনাস এই হচ্ছে ভি, তাহলে ভি এর মান হচ্ছে এক্স, তাহলে আলফা এক্স ডিভাইডেড বাই 14, তাহলে হচ্ছে 14। এই পাশে গেলাম আমরা, সমান চিহ্ন কোথায় আছে দেখেন, এই যে এই জায়গাতে আছে সমান চিহ্ন, তাহলে আলফা ক্যালকুলেশন ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আবার সলভ করতে হবে, তাহলে শিফট সলভ ইকুয়াল, দেখেন কত আসছে, ভি এর মান আসছে 18। তার মানে আমরা কিন্তু সহজে এখান থেকে পেয়ে গেলাম একদম 3 লাইনের মধ্যে অঙ্কটার অ্যান্সার কত, 18 ভোল্টেজ। আবার আপনারা চাইলে এই অঙ্কটা কিন্তু সুপার পজিশন দিয়েও করতে পারেন, বাট মনে হয় না দরকার আছে অন্য কোনো পদ্ধতি আর জানার। ধন্যবাদ সবাইকে।